স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি ভালো আছো সবাই। তো আজকে আমরা ক্লাস 8-এর ন্যারেশনের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এই দুইটা সেন্টেন্স করব। গতদিন আমি তোমাদেরকে প্রাইমারি কনসেপ্ট দিয়েছিলাম যে ন্যারেশন পরিবর্তনের নিয়মগুলো, আর টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তন, তারপরে কিছু কিছু নির্দিষ্ট ওয়ার্ডের পরিবর্তন, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, কেমন? তো ওগুলো তোমরা ভালো করে ফলো করবে আশা করি। তো আজকেরটাও খেয়াল করো, আজকে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভগুলো করি। তারপরে ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার তোমরা জানো কয়েকদিন টাইম লাগে, তো ভালো করে বুঝতে হবে এগুলো, না হলে টোটাল ন্যারেশনটাই মানে মিস্টেক হবে ওখানে, কেমন? ওকে, লেট আস স্টার্ট। চলো আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স, কেমন? তো অ্যাসার্টিভ অর্থ কী? অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। এখানে কোনো কোশ্চেন থাকবে না, কোনো অর্ডার থাকবে না, কোনো প্রার্থনা থাকবে না, কোনো দোয়া থাকবে না, জাস্ট স্টেটমেন্ট, বর্ণনামূলক বাক্যগুলো। তো সেগুলোর কীভাবে ন্যারেশন পরিবর্তন করবে, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, সেটা দেখো। আচ্ছা, নাম্বার 1 দিচ্ছি আমি। কামাল said to me, okay, I was reading then. ওকে, দেখো কোশ্চেনটা খেয়াল করো। কামাল সেড টু মি আই ওয়াজ রিডিং দেন। তাহলে এই যে রিপোর্টেড স্পিচটা আছে কমার পরে, ইনভার্টেড কমার ভেতরে রিপোর্টেড স্পিচ, কেমন? এটা ফুল স্টেটমেন্ট, এটা কামালের সাবজেক্টের স্টেটমেন্ট, আই ওয়াজ রিডিং দেন, কেমন? আর রিপোর্টিং ভার্বটা খেয়াল করো। ওই দিন আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, ওই দিন বলেছিলাম টেন্স পরিবর্তনের ব্যাপারে, রিপোর্টিং ভার্ব কমার আগে যদি পাস্ট টেন্স থাকে, সেড, টোল্ড বা অন্য কোনো ভার্ব থাকে পাস্ট ফর্মে, তখন এই সাইডের ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটা পরিবর্তিত হয়ে যায় টেন্স অনুসারে। আর পরিবর্তনে যে করসপন্ডিং যে পরিবর্তনগুলো হয় ওগুলো আমি গতদিন লিখিয়ে দিয়েছিলাম। তো তোমরা এটা খেয়াল করবে যে আমি যখন ইনডাইরেক্ট করতে যাব, এই জায়গায় কমার পরে টেন্স পরিবর্তনটা সব সেন্টেন্সে আসলে একই রকম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ সব সেন্টেন্সের টেন্সের পরিবর্তনটা একই থাকবে। তো এখন এখানে দেখার বিষয় যে তুমি কীভাবে ইনডাইরেক্ট করবে এটা টেন্স পরিবর্তন করে। প্রথমে দেখবে তুমি কমার আগে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, সেড। ওকে, তাহলে সেড যখন আছে, এ সাইডে দেওয়া আছে কোন টেন্স, আই ওয়াজ রিডিং দেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওই আমি লিখেছিলাম পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট। তাহলে এটা আমরা উত্তর করি, দেখো প্রথম থেকে স্টার্ট করি। সাবজেক্ট কামাল, কেমন? কামাল সেড টুকে টোল্ড লিখতে পারবে, আর সেড দিলে টু দিতে পারবে, কি টোল্ড দিলে টু দেওয়া যাবে না, কেমন? টোল্ডের সঙ্গে টু বসে না, টোল্ড মি। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের মেন বৈশিষ্ট্য হলো এখানে কমা উঠে গিয়ে দ্যাট হবে, কেমন? ইনভার্টেড কমা উঠবে, কমা উঠবে, তাহলে দ্যাট বসবে এই জায়গায়, কামাল টোল্ড মি দ্যাট। এবার দেখো প্রোনাউন পরিবর্তনের ব্যাপারটা এসছে, আই, কেমন? আইটা কীভাবে তুমি পরিবর্তন করবে? আইটা বলেছিলাম ওদিন পার্সন পরিবর্তনের ক্ষেত্রে কামাল, আই থাকলে এখানে সাবজেক্টকে ফলো করবে। তাহলে এখানে আইটা হচ্ছে কামাল, এই ব্যক্তিকেই বোঝাচ্ছে, কেমন? তাহলে সাবজেক্টকে, তাহলে দ্যাট, তাহলে হি, তাহলে কামাল টোল্ড মি দ্যাট হি। এবার টেন্স পরিবর্তন, তাহলে আই ওয়াজ রিডিং, তাহলে ওয়াজ কন্টিনিউ, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টে দেবে। তাহলে দ্যাট হি, ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি হ্যাড বিন, কেমন? ওয়াজ ওয়ার থাকলে এটা হ্যাড বিনে চলে যাবে। তাহলে কামাল টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন রিডিং দেন। আমরা জানি নাও থাকলে দেনে পরিবর্তিত হয়, তবে দেন থাকলে আবার নাও হবে না, দেন থাকলে দেনই থাকবে। ওকে, তাহলে এটা উত্তর হয়ে গেল, কামাল টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন রিডিং দেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স একটা করলাম। আরও দেখো, আরেকটা দেখি। যেমন মনে করো, ফাদার হ্যাজ সেড কমা ইনভার্ট কমা, you will go with me। হ্যাঁ, কোশ্চেনটা খেয়াল করো। ফাদার হ্যাজ সেড ইউ উইল গো উইথ মি, বাবা আমাকে বললেন তুমি আমার সঙ্গে যাবে। কোথায় যাবে? যাক
কোশ্চেনটা এরকম, ফাদার হ্যাজ সেড ইউ উইল গো উইথ মি, একটু কোশ্চেন। তাহলে এখন দেখো কমার আগে রিপোর্টিং ভার্ব তোমাকে ফলো করতে বলেছিলাম। অ্যাট ফার্স্ট প্রথমে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচটা পরের অংশ পরে দেখবে। আগে দেখো রিপোর্টিং ভার্ব দেওয়া আছে হ্যাজ সেইড, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে প্রেজেন্টের একটা অংশ, কেমন? তাহলে দিস ইজ প্রেজেন্ট টেন্স। এরপরেরটা উইল গো ফিউচার ফর্মে আছে। তো এটা আমরা ওই দিন আমি বলেছিলাম যে কমার আগে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে এ সাইডের টেন্সে পরিবর্তন হবে না। তার মানে উত্তরটা কী করে করি দেখো, ফাদার has said that, কেমন কমা ঠিক দ্যাট দিলাম। আচ্ছা এখানে ইউ, এবার তুমি পার্সন পরিবর্তন করো। ইউ থাকলেও দিন বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্টকে ফলো করে। তাহলে এখানে অবজেক্ট নাই, কিন্তু অবজেক্ট কাকে বোঝাচ্ছে? তো বাবা বললেন তুমি আমার সঙ্গে যাবে, তার মানে বাবা ছেলেকে বলেছেন বা মেয়েকে বলেছেন ইউ উইল গো উইথ মি, মি মানে আমাকে বলেছেন। তাহলে ফাদার হ্যাজ সেড দ্যাট আই, আচ্ছা এখানে উইলটা কিন্তু যদি এখানে পাস্ট টেন্স থাকতো কমার আগে রিপোর্টিং ভার্ব তাহলে উড হয়ে যেত। যেহেতু কমার আগে আমরা প্রেজেন্ট টেন্স দেখতে পাচ্ছি তাহলে এটা টেন্স পরিবর্তন হবে না, কেমন? তাহলে ফাদার হ্যাজ সেড দ্যাট আই উইল গো উইথ হিম, মানে বাবার সঙ্গে যাব, মি মানে এখানে বাবা। ওকে, তাহলে ফাদার হ্যাজ সেড দ্যাট আই উইল গো উইথ হিম। ওকে, দিস ইজ দ্য আনসার। ভালো করে খেয়াল করো। ওকে, টেন্স পরিবর্তনটা করতে না পারলে কিন্তু ফুল ন্যারেশনটা ভুল হবে। আচ্ছা এবার দেখো আমরা পরবর্তীটা করতে যাচ্ছি। আরেকটা কোশ্চেন দেখো, আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে আরেক ধরনের বাক্য বসে, যেমন চিরন্তন সত্য বা অভ্যাসগত বোঝালে তাহলে তোমার ওই রিপোর্টেড স্পিচের টেন্সে পরিবর্তন হবে না, কারণ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালে তখন আমরা টেন্স পরিবর্তন করতে পারবো না, ওই একই টেন্স থেকে যাবে, শুধু দ্যাট যুক্ত হবে কমা উঠে গিয়ে। ওকে, একটা কোয়েশ্চেন দেখো, দ্য টিচার সেড কমা ইনভার্ট কমা the earth is round। খেয়াল করো এখানে রিপোর্টেড স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। টিচার বললেন যে পৃথিবী গোলাকার, কেমন? তো পৃথিবী গোলাকার এটি একটি চিরন্তন সত্য, এটা সবসময় চিরন্তন একটা কথা। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে গেলে তুমি কমার আগে যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকেও তাহলে এটার কিন্তু এদিকে ভার্ব পাস্ট টেন্স উত্তরে হবে না। তার মানে এটা যে টেন্সে থাকে সেই টেন্স বলবে। এটা যদি ফিউচার থাকবে মানে অলওয়েজ একই টেন্স থাকবে। এবার আমরা উত্তরটা দেখি, the teacher said that, কেমন? জাস্ট কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট দিবে, এরপরে বাকিটা অ্যাড করে দিলে হয়ে যাবে, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এই তো আনসার হয়ে গেল। তো এই জাতীয় আরও অনেক সেন্টেন্স হতে পারে, কেমন? দ্য আর্থ ইজ রাউন্ড, 2 and 2 make 4, দ্য সান গিভস আস লাইট। ওকে, তারপরে দ্য মুন শাইন্স এট নাইট। তো সব ধরনের সেন্টেন্সেই শুধু এটা ফলো করবে, কমা ইনভার্ট কমা দিয়ে দ্যাট বসে বাকিটা অ্যাড করে দেবে, চিরন্ত সত্য বা অভ্যাসগত ধরনের কাজ বুঝালে, কেমন? ওকে, তো বোঝা গেল। আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত এই। তো তোমরা এবার ইন্টারগেটিভটা ভালো করে খেয়াল করে, ইন্টারগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এটা ভালো করে খেয়াল করতে হবে, এখানে স্টুডেন্টরা বেশি ভুল করে। আর ইন্টারোগেটিভ অর্থ কি আমরা জানি, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যগুলো, কেমন? তো প্রশ্নবোধক বাক্যগুলোতে দুইটা রুলস আমরা ফলো করে খেয়াল করে ভালো করে, দুইটা রুলস ভালো করে বুঝে নিলে এই ইন্টারোগেটিভ আর কোনোদিন ভুল হবে না। আচ্ছা, দুইটা রুলস কি, আমি রুল 1 রুল 2 দিয়ে দুইটা রুল দেখাচ্ছি, খেয়াল করো। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোতে দুইটা নিয়ম ফলো করা হয়। প্রথম রুলটা খেয়াল করা ভালো করে, একটি হলো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি রিপোর্টিভ শুরু হয় সেটি রুল 1, আর অক্সিলিয়ারি ভার্ব না বসে যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হয় সেটি রুল 2। আচ্ছা, আমরা দেখাচ্ছি, দেখো, মাদার
said to the girl, are you playing now? ওকে, ভালো করে আগে কোশ্চেনটা বুঝে নাও। মাদার সেড টু দ্য গার্ল, মা মেয়েকে বললেন আর ইউ প্লেইং। দেখো এখানে কিন্তু এই যে রিপোর্টেড স্পিচটা অংশ আছে, এই যে রিপোর্টেড স্পিচের অংশটা আছে, এটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। যে কোনো অক্সিলিয়ারি দিয়ে শুরু করলে হবে। আর, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, মনে করো যে কোনো অক্সিলিয়ারি শুরু হলেই এটা রুল 1 হিসাবে ফলো করবে। কেমন? তাহলে এখানে মাদার সেড টু দ্য গার্ল আর ইউ প্লেইং নাও, দ্য স্টেটমেন্ট ইজ ইন্টারোগেটিভ। কেমন? বর্ণনামূলক, প্রশ্নমূলক একটা বাক্য। তাহলে এবার দেখো কমার আগে দেখো আমরা দেখতে পাচ্ছি সেড টু। আর ইন্টারোগেটিভের মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে ইনডাইরেক্ট করার সময় সেড টু দ্য আস্কড, এসকেডি, আস্টে পরিবর্তিত হবে। খেয়াল করে উত্তরটা কী করে লিখি। তাহলে যেহেতু সেড এখানে পাস্ট টেন্সে আছে, তো আমি এখানে পাস্ট টেন্সে নিয়ে যাব। তাহলে মাদার আস্কড দ্য গার্ল। ওকে, এখানে আরেকটা দিন খেয়াল করার বিষয় যে সেড টু, সেড কিন্তু আস্কডে পরিবর্তিত হয়েছে, কিন্তু এরপরে টু দিতে পারবে না। কেমন? টু বসে না। তাহলে মাদার আস্কড দ্য গার্ল, এখানে অবজেক্টে ডাইরেক্ট বসবে। ওকে, এবার কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এইখানে রুল ওয়ানে যদি এখানে অক্সিলিয়ারিতে শুরু হয়, তাহলে এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এই জায়গায় ইফ বসবে। ইফ অথবা আরেকটা ওয়ার্ড আছে হয়দার, WHETHER, তবে এটা একটু বড় দরকার নাই, তোমরা ইফ দিয়ে আনসার লিখবে। মাদার আস্কড দ্য গার্ল ইফ। আচ্ছা, এবারে দেখো ইউ পরিবর্তন করতে হবে। ইউটা কি? সেকেন্ড পারসন ইউ দিয়ে এই অংশের অবজেক্টকে ফলো করবে। তাহলে এটা গার্লকে বোঝাচ্ছে। তাহলে আস্কড দ্য গার্ল ইফ শি। আচ্ছা, তাহলে আর এবার টেন্স পরিবর্তন, আর ইউ প্লেইং নাও, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইফ শি ওয়াজ প্লেইং নাও হবে দেন ফুল স্টপ। ওকে, তাহলে আনসারটা আবার খেয়াল করো। মাদার আস্কড দ্য গার্ল ইফ অথবা হয়তো যে কোনো একটা দিলাম, শি ওয়াজ প্লেইং দেন। ওকে, তাহলে আমার কোশ্চেনটা হয়ে গেল। তো ইন্টারোগেটিভের রুল 1-এ খেয়াল করতে হবে যে এখানে যদি রিপোর্টেড স্পিচ অক্সিলিয়ারি শুরু হবে, তখন তুমি ইফ বা হয়দার দিয়ে কি কমান্ড ভার্ব তুমি তুলে দিয়ে পরের অংশ শুরু করবে। আর সেড থাকলে আস্কড হবে, আর সে থাকলে আস্ক হবে। প্রেজেন্ট দেবে, পাস্টে দেবে। কেমন? তাহলে আমরা রুল 1টা একটু দেখালাম। আচ্ছা, এবারে রুল 1-এ আরেকটা এক্সাম্পল দেখো। আরেকটা এক্সাম্পল দিলে ভালো হবে। একটু দেখো, ডাইরেক্ট দিচ্ছি, এটা কোশ্চেনটা রাখি, ভালো করে খেয়াল করো। ব্রাদার told me do you eat rice? এই কোশ্চেনটা হলো, খেয়াল করো, ব্রাদার টোল্ড মি ডু ইউ ইট রাইস। তাহলে আমরা এখানে অক্সিলিয়ারি কী দিয়ে শুরু করলাম? ডু। কেমন? এটাও একটা অক্সিলিয়ারি। আচ্ছা, এবার দেখি এটাকে আমরা ইনডাইরেক্ট করতে পারি কিনা, দেখি ইনডাইরেক্ট করি। তাহলে ব্রাদার টোল্ড মি যেহেতু কোশ্চেনবোধক, প্রশ্নবোধক, তাহলে এখানে আমরা যেটাই বলেছি রিপোর্টিং ভার্ব সেড, টোল্ড যা থাকে এটা আস্কড হয়ে যাবে। তাহলে দেখো ব্রাদার আস্কড মি। কেমন? আচ্ছা, তাহলে এটা কি অক্সিলিয়ারি দিয়ে শুরু হলো। তো যখন বলেছি রুল 1 অনুসারে যদি রিপোর্টেড অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়, তাহলে রিপোর্টেড স্পিচের এই অংশে যদি অক্সিলিয়ারি শুরু হয়, তাহলে এই জায়গায় হবে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ অথবা হয়দার, তুমি ইফটাই ফলো করবে, যেটা একটু ছোটো তাই সহজ। তাহলে ব্রাদার আস্কড মি ইফ। আচ্ছা, এখানে ইউটা কাকে ফলো করছে? এই অংশের অবজেক্টকে ফলো করছে। তাহলে মি মানে আমাকে প্রশ্ন করছে ভাইয়া। তাহলে ব্রাদার আস্কড মি ইফ আই। কেমন? আচ্ছা, এখানে ডু ডাজ ডিড। কেমন? এই অক্সিলিয়ারিগুলো এটার ভিতরে প্রবেশ করে মেন ভার্বটা তোমার পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে ইফ আই এট রাইস ফুল স্টপ। তাহলে দেখো কী করে আনসারটা করলাম। ডু অক্সিলিয়ারি কিন্তু উঠে যায়। কেমন? তাহলে ডু উঠে গিয়ে উত্তরে মেন ভার্বটার পাস্ট ফর্মে চলে যাবে, কারণ কমার আগে আমি এখানে টোল্ড দেখতে পাচ্ছি। কেমন? পাস্ট টেন্স দেওয়া আছে। ওকে, তাহলে ব্রাদার আস্কড মি ইফ আই এট রাইস। ঠিক আছে?
ওকে, তো টেন্স পরিবর্তন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। টেন্স পরিবর্তনে যদি কোনো অসুবিধা হয় তাহলে ন্যারেশন কিন্তু মেলানো যাবে না, এটা ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি, দেখো এই রুল 1-এর আরেকটা এক্সাম্পল দেখো, যেখানে আমরা হ্যাড ইউজ করব। দেখো, ফাদার টোল্ড মি did you go to school? Come on, this is my question. আচ্ছা দেখো, এখানে কিন্তু রিপোর্টেড স্পিচ আমি শুরু করেছি অক্সিলিয়ারি ডিড দিয়ে, এবং এই স্টেটমেন্টকে পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে। কেমন? তো করসপন্ডিং টেন্স পরিবর্তন কতদিন দেখাইছিলাম যে পাস্ট ইনডিফিনিট থাকলে, পাস্ট ইনডিফিনিট তো রিপোর্টেড স্পিচ থাকে, আর কমার আগের রিপোর্টিং বার পাস্ট টেন্স থাকে, এটা পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সফার হবে। কেমন? তাহলে আমরা এটা উত্তরটা করে দেখো, আনসারটা দেখো, ফাদার এটাকে আস্কড মি। ওকে, তাহলে রুল 1 অনুসারে তাহলে আমি অক্সিলিয়ারিতে শুরু করেছি, সেখানে আমি কমা ইনভার্ট তুলে দিয়ে ইফ দিতে হবে। কেমন? তাহলে ফাদার আস্কড মি ইফ, আর ইউটা প্রোনাউন, এটা অবজেক্টকে ফলো করছে, ইফ আই, আর ডিড কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এটাকে পারফেক্টে ট্রান্সফার করি, ইফ আই হ্যাড গন টু স্কুল। ওকে, তাহলে খেয়াল করো এখানে হ্যাড কীভাবে আনলাম, ভালো করে খেয়াল করতে হবে, ডিড কীভাবে হ্যাডে ট্রান্সফার হয়। কেমন? তাহলে ফাদার আস্কড মি ইফ আই হ্যাড গন টু স্কুল, তাহলে ডিড কিন্তু তুমি এখানে ডিড রাখতে পারবে না বা ডান হবে না। কেমন? তাহলে এটা হ্যাড গনে ট্রান্সফার হবে। তো টেন্স পরিবর্তন বুঝতে পারলে এটা পরিবর্তন করাটা কোনো ব্যাপার হবে না, ভালো করে খেয়াল করে। কেমন? এরপরে ইন্টারোগেটিভের সেকেন্ড রুলটা দেখো, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, রুল 2। রুল 2টা হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হবে, যেটা বলেছি, খেয়াল করো, রুল 2। ওকে, মাদার টোল্ড মি হোয়ার আর ইউ গোয়িং? ওকে, তাহলে মাদার টোল্ড মি হোয়ার আর ইউ গোয়িং, খেয়াল করে ভালো করে, এই যে রুল 2 অনুসারে যেটা আমি বলছি, রিপোর্টেড স্পিচ শুরু হয়েছে কিন্তু, এই অংশ শুরু হয়েছে কিন্তু, রিপোর্টেড স্পিচ শুরু হয়েছে কিন্তু ডব্লিউএস কোশ্চেন দিয়ে, এখানে কোনো অক্সিলিয়ারি দিয়ে নয়। তাহলে হোয়ার, তোমরা জানো ডব্লিউএস কোশ্চেন 9টি আছে, হাউ, হোয়েন, হোয়াট, এই যাতে 9টা আছে, 9টার মধ্যে যে কোনো একটা হলেই এই রুল 2 ফলো করতে হবে। কেমন? তো যদি রিপোর্টেড স্পিচ ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু করা হয় প্রশ্নে, তাহলে এই জায়গায় যেখানে আমরা ইফ দিয়েছিলাম আগের রুলে, ওই জায়গায় ইফ হবে না, এটা সরাসরি বসবে। ওকে, এবার আমরা আনসারটা করি, দেখো। তাহলে আগের মতো টোলটা আস্কড, এস কেরি, পাস্ট ফর্ম নিয়ে গেলাম। তাহলে মাদার আস্কড মি। ওকে, তাহলে এই জায়গায় কমা ইনভার্টে উঠে গিয়ে কোনো ইফ হবে না, কারণ এখানে ডব্লিউএস কোশ্চেন দিয়ে স্টার্ট করেছি কোশ্চেনটা। কেমন? তাহলে ডাইরেক্ট বসাও, হোয়ার। ওকে, এবার বাকিটা আগের মতো, তোমার পার্সন পরিবর্তন বলো, টেন্স পরিবর্তন বলো, আগের মতোই। তাহলে হোয়ার, এখানে সাবজেক্ট আগে দিতে হবে, ইউটা এখানে অবজেক্টকে ফলো করছে, হোয়ার আই ওয়াজ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হোয়ার আই ওয়াজ গোয়িং, ফুল স্টপ, এই আনসার হয়ে গেল। আবার প্রথমতে দেখো, মাদার আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। কেমন? তাহলে এই আমার কোশ্চেন আনসার হয়ে গেল। রুল 2 অনুসারে খেয়াল রাখতে হবে, এই জায়গায় কিন্তু কোনো কমা ইনভার্ট উঠে গিয়ে কোনো ইফ হবে না, এখানে সরাসরি ডব্লিউএস কোশ্চেন থাকলে ডাইরেক্ট তোমার ওটা দিয়ে স্টার্ট হবে। এবার আরেকটা এক্সাম্পল দেখো, এগুলো অনেক এক্সাম্পল হবে। দেখো, দ্য টিচার said to the boy, কমা ইনভার্ট কমা দাও, হাউ আর ইউ? কেমন? হাউ আর ইউ, তুমি কেমন আছো? ওকে, তাহলে দেখো, দ্য টিচার সেড টু দ্য বয় হাউ আর ইউ, তাহলে এটাও আগের মতো দেখো, রিপোর্টেড স্পিচ আমরা শুরু করেছি ডব্লিউএস কোশ্চেন দিয়ে, কোনো অক্সিলিয়ারি দিয়ে নয়, তার মানে এটা রুল 2 অনুসারেই আছে। তাহলে হাউ আর ইউ, এটাকে কী করে আমরা ইনডাইরেক্ট করে দেখো, আবার স্টার্ট করি আনসার প্রথম থেকে। দ্য টিচার সেড টু, তো আমরা আস্কডে নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু মি নাই, অবজেক্ট ওই থার্ড পার্সন, দ্য বয়।
ওকে, দ্য টিচার আস্কস দ্য বয়। ওকে, তাহলে এই জায়গায় আমরা কমা ইনভার্ট কমা আনসার তুলব, ডাইরেক্ট বসবে হাউ, কারণ এখানে রুল 2 অনুসারে কোনো অক্সিলারি দিয়ে শুরু হয় নাই, ডবলস কোয়েশ্চন দিয়ে শুরু হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে ডাইরেক্ট দিচ্ছি হাউকে, হ্যাঁ হাউ। তাহলে দ্য টিচার আস্কস দ্য বয় হাউ। এবার দেখো তুমি সাবজেক্ট বসাবে এবং টেন্স ফলো করবে, কেমন? তাহলে এখানে ইউটাকে বলেছি, ইউ সবসময় রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্টকে ফলো করবে। এখানে অবজেক্ট হচ্ছে যে, তাহলে ইউ হচ্ছে যে ওই ছেলেটি, দ্য বয়। তাহলে দ্য টিচার আস্কস দ্য বয় হাউ, তাহলে এটা হবে হি। আর আরটা কোন টেন্স? আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে হাউ হি ওয়াজ, ফুল স্টপ, শেষ, আনসার শেষ। তো দ্য টিচার আস্কস দ্য বয় হাউ হি ওয়াজ, বুঝে গেলে তো না? তো এটা ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি আরেকটা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। দেখো, দেখো, ফ্রেন্ড টোল্ড মি হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? কেমন? ফ্রেন্ড টোল্ড মি হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, বন্ধু আমাকে বলে তুমি কোন কলমটি চাও। তাহলে এটাও দেখো রুল 2 অনুসারে তোমার ডবলস কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে, হুইচ দিয়ে শুরু হলে এটাকে আমরা আনসার কী করে দেখো, আবার শুরু করি প্রথম থেকে। ফ্রেন্ড, হ্যাঁ, টোলটাকে আস্ক করো, তবে আস্কের পরে কিন্তু টু দেওয়া যাবে না, কেমন? এটা সরাসরি অবজেক্ট বসবে। তাহলে ফ্রেন্ড আস্কড মি, আর হুইচ ডবলস কোশ্চেন যেহেতু সরাসরি বসে এটা, আচ্ছা হুইচ, তাহলে হুইচ পেন, তাহলে হুইচ পেন একসাথে বসবে। ওকে, আচ্ছা এবার দেখো তুমি টেন্স পরিবর্তন করবে এবং এটা পার্সন চেঞ্জ করবে। তাহলে টেন্সটা কি? ডু ইউ ওয়ান্ট, ডুটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিটে যাবে, কারণ কমার আগামী পাস্ট টেন্স দিয়েছি। আর ইউটা কি? ইউটা হচ্ছে সেকেন্ড পার্সনটা সবসময় এই জায়গার অবজেক্টকে ফলো করবে। তাহলে উত্তরটা কী হচ্ছে দেখো, ফ্রেন্ড আস্কড মি হুইচ পেন, এখানে ইউ মি হচ্ছে, তাহলে মি মানে আই, তাহলে হুইচ পেন আই, আর ডুটা উঠে যায়, একটু আগে বলেছি, ডু উঠে গিয়ে মেন প্রিন্সিপাল ভার্বটা পাস্ট ফর্মে চলে যায়। তাহলে হুইচ পেন আই ওয়ান্টেড, ফুল স্টপ, বুঝা গেল তো না? ফ্রেন্ড আস্কড মি হুইচ পেন আই ওয়ান্টেড। তো যাই হোক, এভাবে তোমার কোশ্চেনের ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের যে টেন্স থাকে, ওই টেন্সটাকে কিন্তু ভালো করে স্টাডি করে তারপর তোমাকে ইনডাইরেক্টে ট্রান্সফার করতে হবে, নাহলে কিন্তু তুমি টেন্স পরিবর্তনটা কোনোদিন করতে পারবে না এবং সেটা ভুলই হবে। ওকে, তো তোমরা যে দিন যে লিস্ট দিয়েছিলাম টেন্স পরিবর্তনের, করেসপন্ডিং টেন্স পরিবর্তনের যে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, ওটা ভালো করে মুখস্থ করতে হবে, তারপর তুমি টেন্স পরিবর্তন করতে পারবে। তো ইন্টারোগেটিভের এই দুইটা রুল তোমরা বুঝলে আজকে। তো এগুলো আরও অনেক উদাহরণ হবে, অনেক এক্সারসাইজ তোমরা বইতে পাবে, এগুলো করবে, প্র্যাকটিস করবে। আর যদি কোনো অসুবিধা হয় এগুলো তোমরা নোট করে রাখো, স্কুল খুলে তখন আমাদেরকে দেখাতে পারবে, আমরা তখন এগুলো সলভ করে দেবো। তো মোটামুটি তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। আজকে আমরা একটুকুই করি, আগামী ক্লাসে আমরা বাকি যে সেন্টেন্সগুলো আছে, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ওগুলো শেষ করব, তাহলে আমাদের ফুল ন্যারেশনটা টোটাল চ্যাপ্টার শেষ হবে। ঠিক আছে, সবাই ভালো থাকি। ওকে, থ্যাংক ইউ।